অন্য সকল দিনের মতো আজকের পয়লা বৈশাখটা আমার শুরু হয়েছিল লোকাল দোকানের পোড়া তেলের পরোটা খেয়ে। অফিস থেকে কাজ শেষ করে রাস্তায় ফেরার পথে গুলশানের এই চাকচমক রাস্তা দেখার পরে আমার হঠাৎ করে মনে হলো যে পয়লা বৈশাখের দিনে আমি যেহেতু পান্তা ইলিশ খেলাম না এবং পয়লা বৈশাখের মেলাতে গেলাম না, এইটা যদি সমাজের মানুষজন জানে তাহলে কি আমাকে বাঙালি হিসেবে মেনে নেবে? আমার তো মনে হয় না। আমার এনআইডি কার্ড তারা ফেরত নিয়ে তারা আমাকে রোহিঙ্গা হিসাবে ঘোষণা দিয়ে দেবে। ঠিক ওই সময়টাতে নিজেকে বাঙালি প্রমাণ করার একটা অপশন হাতে চলে আসলো। গুলশান 2-এর তাজউদ্দিন আহমেদের পার্কে চলতেছিল হচ্ছে নগর বাউল মেলা, যেটা পয়লা বৈশাখ উপলক্ষে, এবং এখানে গুলশানের আন্টি ভাবি আপুরা সবাই তাদের পয়লা বৈশাখ উদযাপন করতেছে। তারপর একটু মনের মধ্যে ভয় ছিল যে এত ভিআইপি পশ এলাকা আমার মতো গরিবকে ঢুকতে দিবে। তারপরেও যেহেতু আজকে অফিসে পাঞ্জাবি পরে ডিউটি করা হয়েছে, সেই সুবাদে একটু মনের মধ্যে সাহস নিয়ে চলে গেলাম যে যদি আমাকে ঢুকতে দেয়, যদি তারা জানে যে আমি আসলে গরিব বা গরিব এলাকা থেকে আসছি, তাহলে তো ভাই আমার ঢুকতে দিবে না। তারপরে একটু সাহস করে গেলাম, এবং আমি যে আসলে গরিব এটা আসলে গেট আপ নিলে বোঝা যায় না, শুধুমাত্র আমার ভাই ব্রাদার আর আমার ফ্যামিলি জানে যে আমি কতটা গরিব। অ্যান্ড এখানে মনের মধ্যে একটু ভয় নিয়ে আস্তে আস্তে ঢুকতে থাকলাম। অ্যান্ড এখন যাই গিয়ে একটু মেলার কনসার্টটা একটু দেখে আসি যে সেখানে ভাবি আন্টিরা কীভাবে নাচানাচি করতেছে। চলেন। আমাদের মাঝে এই লাইনের তারগুলো আছে, যদি কোনো কারণে তার বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আমাদের শো চালাতে পারবো না। এরপর আসলে ভাবতেছিলাম যে বড় লোকদের মেলাতে আসছি, কিছু না কিছু তো খাইতে হবে, নাহলে তো নিজের রেপুটেশন থাকবে না। তো খুঁজতেছিলাম যে আমার মতো গরিব দোকান বা গরিব স্টল কোনটা আছে। এত এত ব্র্যান্ডের স্টলের মাঝে ভাই গরিব স্টল কোনোটা খুঁজেই পাইতেছিলাম না, যে কি খাবো, এখানে যাই ধরবো সবই দাম তো ভাই অনেক হয়ে যাবে। আমার তো এত টাকা নাই ভাই, আমি তো গরিব, আমার পকেটে আছে মাত্র 200 টাকা। তো হঠাৎ করে আমার সামনে পড়ে গেল হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের দোকান। তো ভাবলাম যে এত ব্র্যান্ডের স্টলের মাঝে এটাই হয়তো আমার মতো গরিব একটা স্টল, যেখানে হয়তো আমি 50 টাকার মধ্যে বা 40 টাকার মধ্যে একটা আইসক্রিম পাইতে পারি। যার কারণে আমি কোনো প্রাইস না জিজ্ঞাসা করে ভাই একটা আইসক্রিম আমি তাদের কাছে চাই যে ভাই আমার একটা আইসক্রিম দেন। আইসক্রিমটা হাতে নিয়ে যখন ভাই বিল দিতে যাব তখন জানতে পারি এইটুকানি আইসক্রিমের দাম নাকি ভাই 150 টাকা। আমার মাথায় তো ভাই আকাশ সমান পাহাড় ভাঙা পড়ছে। আমি বুকের মধ্যে এই পাহাড় ভাঙা নিয়ে মনে করেন যে চুপচাপ 150 টাকা তাদেরকে দিয়ে চলে আসছে। এখন যদি আমি তাদের সাথে দামাদামি করি, তারা তো আসলে বুঝে যাবে যে আমি গরিব, আমার ভাই লাত্তি দিয়ে এই মেলা থেকে বের করে দিবে। এরপর আর কি ভাই চুপচাপ ভাই মনে মনে কানতে কানতে মনে করেন যে 150 টাকার আইসক্রিমটা হাতে নিয়ে চলে আসছি। এই আমার পকেটে আসার 50 টাকা, এখানে আমার খাওয়ার মতো আর কিছু নাই। এখন যাই ভাই একটু কনসার্ট দেখে বাসায় চলে যাই। কি আর করা ভাই, এরপরে বের হয়ে গেলাম। এখন এই 150 টাকার কষ্ট ভাই আমি কোনোভাবেই বলতে পারতেছি না। অ্যান্ড আজকে সারা রাত আমি ঘুমাবো না ভাই এই 150 টাকার টেনশনে। অ্যান্ড সকালে উঠলে 100% দেখবো ভাই আমার বালিশ ভিজে গেছে, কারণ আমি সারা রাত এই 150 টাকার জন্য কান্নাকাটি করবো ভাই। তারপরেও কি করবো, গুলশান এলাকায় গেছি নিজের একটু পশ প্রমাণ করার জন্য, একটু মারা তো খাইতেই হবে। তো যাক আইসক্রিমটা তারপরে মোটামুটি ভালো ছিল। আর তাছাড়া ভাই যারা মধ্যবিত্ত তারা দিন আনে দিন খায়, আমি ভাই গরিব মানুষ, অলরেডি 150 টাকা শেষ আর 50 টাকা আছে। এই 50 টাকা দিয়ে মনে করেন যে ডিম আইনা ডিম খামু। সো এখন বাসায় গিয়ে ডিম সিদ্ধ করে খায়া ঘুমায় যাবো। সো ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। অ্যান্ড অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।